আরে আমাকে তো মারবার কত চেষ্টা করছে, বলে না রাখে কৃষ্ণ মারে কে। যখন জন্মেছি একদিন মৃত্যু হবেই, তাই বলে আমি ভয় পাবো কেন? রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আমরা জানি না গান, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তড়িখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে আল ছেড়ে দিয়ে কান্নাহাটি করব না, কান্না কাটি করব না। আর বিজেপি তোমাদের হামলার ভয়ে মরব না। জন্মেছিও বীরের মতো, মরবো বীরের মতো। ক্ষমতা থাকলে করে দেখাও। এত ভোটার বাদ দিয়েছেন কেন? উকুনের মতো বেঁচেছে। কোনটা কোনটা তৃণমূলের সিট, ওখান থেকে 20-30 হাজার বাদ দাও। আমার কনস্টিটিউশন 40,000 বাদ দিয়েছে। আমি বললাম মাত্র 40,000 বাদ দিলি কেন? 1 লাখ দে না, যদি 50,000 থাকে তার মধ্যেও আমি জিতে নেবো, জেনে রাখবি। ইভিএম মেশিন পাহারা দিন, মেশিন খারাপ হয়ে গেলে বাদ দিন। নতুন আসলে একটু অপেক্ষা করুন একদিনের জন্য, যতক্ষণ কাউন্টিং না হচ্ছে পাহারা দিন। এদের ছক্কা কি, ওরা পাচ্ছে এখন অক্কা, হবে অক্কা ভোটের পরে, রেজাল্ট বেরোনোর পরে। এরা প্ল্যান করেছে সকাল থেকে রটিয়ে দেবে বিজেপি জিতছে, বিজেপি জিতছে, বিজেপি জিতছে, মানে ওদের জায়গাটা আগে গুনবে। এটাও প্ল্যান তো তাপুকের বুলির। কিচ্ছু ভয় পাবেন না। আমি মানুষের চোখ মুখ যদি দেখে থাকি, তৃণমূল কংগ্রেস এবার আরও বেশি সিট পেয়ে জিতবে। তার কারণ মানুষের অধিকারের প্রশ্ন, মানুষের বাঁচার প্রশ্ন, বাংলায় থাকার প্রশ্ন। এখানকার মসলিন, এখানকার টাঙ্গাইল। আচ্ছা কল্পনা করুন, আমি মিটিংয়ে এসেছি, অভিষেকের মা ফোন করে বলছে আমার জন্য শান্তিপুর ধরে শাড়ি এনো। আমি করতে কারণ আমি কি এখন বাজারে যাব নাকি? হয়তো মজা করে বলছে, আমি বাইরে গেলে আমার সাথে থাকে বলে কিছু কিছু নিয়ে যাই। কিন্তু আজকালকার মেয়েরা তো আবার নরম জিনিস পছন্দ করে। আমি সৃষ্টিতে যখন যাই, বিশ্ব বাংলা দোকানে যখন যাই, মঞ্জুশ্রীতে যখন যাই, মঞ্জুষা বাংলার হাটে যখন যাই, সেই সব দোকান থেকে, বাংলার শাড়ি থেকে যাই, সেই সব দোকান থেকে আমি ওর জন্য কিনে নিয়ে যাই, নিজের চোখে দেখে। কাজেই এইটুকু তো এক্সপেকটেশন করতেই পারে বলুন। একটা বাড়ির বউ সোনাদানা চায় না, টাকা চায় না, আংটি চায় না, দুল চায় না, হার চায় না। পয়লা বৈশাখের আগে যদি দুটো শাড়ি চায়, সেটাও আমি দেবো না? সেটুকু দেওয়ার জন্য কারোর প্রতি নির্ভর করার আমার প্রয়োজন